হে এভরিওয়ান, আজ হলো কালী পুজো। হ্যাঁ জানি অনেকটাই লেট করে আমি ভিডিও পোস্ট করছি, কারণ কালী পুজোয় ঘোরাঘুরি করে আমার এতটা ঠান্ডা লেগে গেছিল যে বুকের মধ্যে কফ জমে রীতিমতো আমার শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য ভয়েস ওভারও দিতে পারিনি। তাই একটু সুস্থ হওয়ার পর আমি আস্তে আস্তে ভিডিওগুলো এখন পোস্ট করছি। কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ আর কালী পুজোর দিন মোমবাতি জ্বালানোর নিয়ম তো অনেকের বাড়িতেই আছে, সেরকম আমাদের বাড়িতেও আছে। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে কমেন্ট করে অবশ্যই জানিও। মোমবাতি জ্বালানোর পরে আমি একটুখানি বাজি ফাটিয়ে নিলাম, বেশি কিছুই না, জাস্ট তুবড়ি আর তারাবাতি, এছাড়া আর কিছুই আনিনি। ছোটবেলায় কত বাজি ফাটাতাম, চরকা, ফুলঝুরি, তারাবাতি, রং মশাল, তুবড়ি, সাপবাজি, আরো কত রকমের বাজি বাবা নিয়ে আসতো। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে এসব কিছুই আর হয় না। এখন যে বাজি দুটো ফাটালাম, বিশ্বাস করো শুধুমাত্র ভিডিও করার জন্যই কিন্তু আমি এগুলো এনেছি। তারপর আমি একটু দুষ্টুদের বাড়ি থেকে গেছিলাম, ফেরার পথে দেখি পাড়ার একটা পুচকু বুবুন কত মজা করে দেখো রং মশাল জ্বালাচ্ছে। বাড়ি চলে আসার পর আমি আর আমার বোনেরা চললাম পাড়ায় 3টে বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে। মা কাকিরা পরে আসছে। এই 3টে বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন থাকে। তোমরা সবাই নিশ্চয়ই জানো কালী পুজোর দিন লক্ষ্মী পুজো কেন করা হয়, তাও যারা জানো না তাদের জন্য বলে দিই। কালী পুজোর দিন অলক্ষ্মীকে তাড়ানোর জন্য লক্ষ্মী পুজো করা হয়। লক্ষ্মী পুজো বছরের নানান সময় হয়। দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় সেটাকে বলে কোজাগরি লক্ষ্মী পুজো। কালী পুজোর দিন মানে আজকে যে লক্ষ্মী পুজো হয় সেটাকে বলে অলক্ষ্মী তাড়ানোর পুজো। তারপর নতুন ধান ওঠার পরেও অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। প্রথমে যেই বাড়িতে চলে এসেছি এটা হলো সেই বাড়ির পুজোর জায়গা। তারপর আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে রয়েছি, আর আমার চোখটা দেখে কি কিছু বুঝতে পারছো? জানো সকাল থেকে চোখটা হঠাৎ করে চুলকে চুলকে পুরো ফুলে গেছিল, এখন তাও একটু ঠিক আছে। কথা বলতে বলতে এই বাড়ির জেঠি আমাদের 3জনের জন্য প্রসাদ বেড়ে নিয়ে চলে আসলো। প্রসাদে দেখো খিচুড়ি আর তরকারিও আছে, আমার তো দেখেই লোভ লাগছে। প্রসাদের খিচুড়ি কিন্তু হেভি টেস্টি হয়ে যায় বলো। এবার চলে আসলাম আরেকটা বাড়িতে প্রসাদ নিতে। এই বাড়িটার ঠাকুরের সিংহাসনটা খুবই সুন্দর আর অনেকটা বড়, আর সিংহাসনে দেখো কত ঠাকুর, আর তার মধ্যে রাধা কৃষ্ণ আর দুটো গোপাল সোনা রয়েছে। তারপর এই বাড়ি থেকে প্রসাদ নিয়ে নিলাম, আর এখানে দেখো লুচি আর তার সাথে ছোলার ডাল ছিল। তোমাদেরও এখন দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। ফার্স্টে গেছিলাম ওই বাড়িটায়, তারপরে আসলাম এই বাড়িটায়, এবার যাচ্ছি এই বাড়িটায়, আর এটা কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রত্যেক বছর কিন্তু ওদের বাড়িতে এই গেটের সামনে থেকে ঘর পর্যন্ত খুব সুন্দর করে আলপনা দেওয়া থাকে, কিন্তু এই বছর এসে দেখছি আলপনা দেওয়া নেই। আর এই হলো আমার বন্ধু রৌনিক। দেখো পুজোর দিন বলে কি সুন্দর পাঞ্জাবি পরে বসেছে, আর আমাদের ছেলে দেখেছো কত ভালো আর কত কাজে, কাকিমার সাথে বসে বসে কি সুন্দর প্রসাদ গুছিয়ে দিচ্ছে। দেখ রৌনিক, আমি কিন্তু তোর প্রশংসা করছি, যদিও মিথ্যে কিছু বলছি না, সত্যি আমাদের ছেলে কিন্তু খুব ভালো। এবার চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। প্রত্যেক বছর ওদের বাড়িতে চালের গুঁড়ো, ময়দা আরো কি কি দিয়ে মেখে মা লক্ষ্মী আর নারায়ণকে তৈরি করা হয়। বালিশ কোলবালিশও থাকে, আর কলা গাছের গা থেকে কিছুটা অংশ পাতলা করে কেটে তার মধ্যে শোয়ানো হয়। আর যে রঙগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে লাল রংটা হয় আলতা দিয়ে, হলুদ রংটা হয় কাঁচা হলুদ বেটে, আর কালো রংটা হয় ছাই দিয়ে, আর গোবর দিয়ে তৈরি করা হয় অলক্ষ্মীকে। বাইরে অলক্ষ্মীকে পুজো করে বিদেয় করা হয়, তারপরে ঘরে এসে লক্ষ্মী নারায়ণকে আবার পুজো করা হয়। কিন্তু যেহেতু ওই অলক্ষ্মী পুজোটা বাইরে হয় সেই কারণে অলক্ষ্মীকে তোমাদের আর দেখাতে পারলাম না। এবার নিচে চলে আসলাম প্রসাদ নিতে। ওই দেখো আমার বন্ধু আমার জন্য প্রসাদ বাড়ছে, আর প্রসাদে কি আছে দেখো, পোলাও, আলুর দম আর লুচি সুজিও আছে দেখতে পাচ্ছি। এবার আমি তাড়াতাড়ি বাড়ি যাব আর এই সব প্রসাদগুলো বসে বসে খাবো। বেরোনোর সময় দেখি আমার স্টুডেন্ট পিয়সী আর ওর ভাই দেবরাজ ওর মা দিদার সাথে প্রসাদ নিতে এসছে। আমাকে দেখে সে কি ওর লজ্জা, মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড়ছে। তারপর চেয়ারে গিয়ে ভালো করে বসলো যেন আমি ওর ভালো করে ভিডিও করি। এখন লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু পরে যখন পড়াতে যাব তখন এই ভিডিওটাই দেখার জন্য বায়না করবে। কালী পুজোর দিন প্রসাদ নিয়ে বাড়ি যাওয়ার পরে আর কোথাও বেরোয়নি, তাই ভিডিওটা ওখানেই এন্ড হয়ে গেছিল। আর তার পরের দিন গেছিলাম মধ্যমগ্রামের ঠাকুর দেখতে আমি আর দুষ্টু, যার ভ্লগ আমি আলাদা করে শেয়ার করব। আর আজ হলো ভাইফোঁটা। আজ গেছিলাম মামা বাড়িতে, ভাইকে ফোঁটা দিলাম, সেখানে অনেক মজা করেছি, যেটার ভিডিও কিন্তু আমি আলাদা করে শেয়ার করব ভাইফোঁটার ভ্লগ হিসেবে। আর আজকে এই সন্ধ্যাবেলা 7:30-8টা নাগাদ বাড়িতে আসলাম, তারপর আমি আর দুষ্টু বেরিয়ে পড়েছি আমাদের এলাকা মানে দত্তপুকুরের ঠাকুরগুলো দেখার জন্য। এখানে কিন্তু বেশ মজাদার 2-3টে প্যান্ডেল হয়েছে, যেটা আমি তোমাদের দেখাবো। ওর মধ্যে কিন্তু ভূত রয়েছে, কিন্তু এখন যে প্যান্ডেলটায় চলে এসেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই সেরকম মজাদার কিছু নয়। এটার বিষয়বস্তু সম্পূর্ণই আলাদা। তোমরা হয়তো প্রথমেই গেটের মুখেই দেখতে পেয়েছো, ওখানে লেখা রয়েছে আমি বাঁচতে চাই। এদের থিম ছিল এবারে এটা, মানে নারীদেরকে যে কত রকমভাবে অত্যাচারিত হতে হয়, কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, ওদের এবারে সেটাই থিম ছিল। ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর পুজো করেছে। আর এই জায়গাটার নাম হলো সৃজনী পল্লী। চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাই। তোমাদের তো বললামই এই জায়গাটার নাম সৃজনী পল্লী,
অনেকে পোস্ট অফিসের গলিও বলে, কারণ এখানে আমাদের পোস্ট অফিস রয়েছে। যারা দত্তপুকুরে থাকো তারা নিশ্চয়ই এই রাস্তাটা চেনো। এই রাস্তাটার গুরুত্ব আমার কাছে একটু অন্যরকম। কেন জানো? কারণ একসময় আমি আর দুষ্টু এই রাস্তায় প্রচুর ঘুরেছি। যখন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম তখন এই রাস্তাতে কিন্তু আমরা ঘুরতাম। আরও একটা রাস্তায় ঘুরতাম, যদি কখনো একসাথে সেই রাস্তা দিয়ে যাই তাহলে তোমাদের দেখাবো। আর জানো, আজ অনেক বছর পরে কিন্তু আমি আর দুষ্টু আবার এই রাস্তা দিয়ে একসাথে যাচ্ছি। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে কেমন ভেসে উঠছে। এতগুলো বছর কেটে গেছে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই তো কালকের কথা। সত্যি সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? কথা বলতে বলতে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। এই জায়গাটার নাম বন্ধু মিলন সংঘ। ওরে বাবা, কত বড় সাপ! আর এই সাপের মুখটা দেখতে পাচ্ছ? এই মুখ দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে। এই যে এবার সাপের মুখ খুলে গেছে, কি সুন্দর দেখো, সবাই সাপের মুখ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। আমি এখন ঢুকছি না, আমি নেক্সট বারে ঢুকবো। আগে তোমাদের ব্যাপারটা দেখিয়ে নি। এ দেখো সবাই ঢুকে গেল, এবার কিন্তু আস্তে আস্তে আবার সাপের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার সাপের মুখ খুলে গেছে। তো চলো এবার আমিও সবার সাথে ভেতরে ঢুকে যাই আর গিয়ে দেখি ভেতরে কি কি আছে। ভেতরটা কিন্তু পুরোই অন্ধকার, আর ফোনের ফ্ল্যাশ জ্বালানো বারণ ছিল, কারণ ফ্ল্যাশ জ্বালালে তো আসল চমকটাই নষ্ট হয়ে যাবে। তাই চলো আর বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, যা ভয় পেয়েছি! মানে ব্যাপারটা হলো, প্রথমে যেই ভূতটা ছিল সেটাকে দেখে আমি ভয় পাইনি, কারণ আমি যেহেতু আগে থেকেই জানতাম ভেতরে ভূত আছে, তাই আমি আগে থেকে অ্যালার্ট ছিলাম আর আমি ভিডিও করছিলাম, সেই কারণে আমি ভয় পাইনি। কিন্তু যখন ফোনটা নিয়ে আমি এদিকে ঘুরেছি, আমি কি করে জানবো যে এদিকে আরেকটা ভূত দাঁড়িয়ে আছে? আর এরকম যদি জলজান্ত কেউ ভূত সেজে এসে হঠাৎ চোখের সামনে দাঁড়িয়ে পড়ে তাহলে কে না ভয় পাবে বলো? আমার তো মনে হয় ও দেখেছিল যে আমি ভিডিও করতে ব্যস্ত, তাই আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমাকে ভয় দেখানোর জন্য। বেরোনোর আগে আরেকবার ভূতটার সাথে দেখা করে নিলাম। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। এটা হলো আরেকটা পুজো মণ্ডপ। এই জায়গাটার নাম অগ্রগামী সংঘ। এটার আর ভেতরে ঢুকলাম না, তোমাদের বাইরে থেকে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি লাস্ট পুজো মণ্ডপ দেখতে। আমাদের এখানে এই জায়গাটাকে বলা হয় জুবলিঘাটা মহাশ্মশানের পুজো। গাইস, কি পরিমাণে ভিড় আর কতটা লাইন পড়েছে দেখতে পাচ্ছ। কিন্তু আমাকে তো লাইনেই দাঁড়াতে হয়নি, আমার একটা চেনাশোনা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ও আমাকে সাইড থেকে ভেতরে ঢুকিয়ে দিল। এই প্যান্ডেলটা দেখার জন্য এত লাইন কেন পড়েছে চলো তোমাদের সেটা ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানেও কিন্তু ফ্ল্যাশ জ্বালানো বারণ ছিল, ওই একটাই কারণ, আসল মজাটাই তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সম্মানিত করেছেন সবার সম্মানে সম্মানিত হয়েছে। আমরা আপনাদের সকলের ভালোবাসা এইভাবেই আমরা আগামী এইভাবেই এগিয়ে চলব। Guys, কি কেমন লাগলো? প্রথমে একটা গরিলা ছিল যেটা অন্ধকারে তোমরা দেখতেই পেতে না, তাই 1 সেকেন্ডের জন্য আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে দোলনায় যে ভূতটা বসে দুলছিল, ওটাকে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমি তো জানি এবার প্যান্ডেল থেকে বেরোবো, কিন্তু বেরোতে গিয়ে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এইভাবে কেউ ভয় দেখায়? আমি তো আরেকটু হলে হার্ট ফেল করে যাচ্ছিলাম। ওরে বাবা রে, কি ভয় লেগেছে আমার। ওই প্যান্ডেলটায় কি ভয় লেগেছে, তার থেকে বেশি আমার এখানে ভয় লাগলো। এখনো কতটা ভিড় দেখো, আমি যখন এসছিলাম তখন এতটাও ভিড় ছিল না, এখন আরো ভিড় বেড়েছে। আমি যদি লাইন দিয়ে দেখতাম তাহলে বাড়ি যেতে আজকে অনেকটা লেট হয়ে যেত। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। তার আগে আমার বোনের জন্য একটু মোমো নিয়ে নিই। আমাদের এখানে চৌমাথা বটতলায় একটা দাদা মোমোর ভ্যান নিয়ে বসে, খুব ভালো মোমো পাওয়া যায়। আমি মোমো কিনে বাড়ি যাই। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।